কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রী শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মোহাম্মদ শরীফুল আলম নিজ নির্বাচনী এলাকা কুলিয়ারচর সফর করেছেন। সফরের শুরুতে তিনি আন্দোলনের শহীদ বিল্লাল, শহীদ রেফায়েত উল্লাহ ও শহীদ হাসান আলীর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে স্থানীয় পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি সভাপতিত্ব করেন। প্রতিটা মানুষের অধিকার সমুন্নত রাখা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। দেশটা সবার ধর্ম যার যার, আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে সামনে এগিয়ে নিয়ে অবশ্যই ধর্মের মধ্যে আঘাত আনবে এরকম কোনো বিষয়ে আমরা কখনো মেনে নিয়ে আমাদের সরকার কখনো মেনে নেবে না। অনন্তি কোনো কাজ হবে কুলিয়ার চলে কোনোভাবে আমরা এগুলো চিন্তা করার কোনো সুযোগ নাই। গান বাজনা জুয়া এই সমস্ত বিষয়ে আমরা সজাগ আছি। ওলামায়ে যারা আছেন আমরা সবসময় সোচ্চার থাকবে। আমরা আমাদের সাথে আছি। আমার বিধায়ক সিদ্দিকের সাথে আপনাদের সাথে সবসময় পরামর্শ করেছেন, চলাফেরা করেছেন। আপনাদের এই ব্যাপারে নিশ্চিত থাকেন আমরা অনৈতিক কাজে কোনোভাবে প্রশ্রয় আমরা নেব না। সভায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন খন্দকার, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, কুলিয়ারচর বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এছাড়া কৃষকদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং ফ্যামিলি কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। সভা শেষে তিনি স্থানীয় বাজার পরিদর্শন করেন, দ্রব্যমূল্য মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। আমরা আজকে কুলিয়ারচরের বাজারের যে পাইকারি বা খুচরা বাজার আমরা সেটা পরিদর্শন করলাম। আমরা অনেকের সাথে কথা বললাম। আমরা যতটুকু দেখলাম এবার বাজার অনেকটা নিয়ন্ত্রণে আছে। আসলে রমজান মাস আসলে কিছুটা সুযোগ অনেকে নিতে চায়। আপনারা জানেন যে এবার আমরা এই বাজার ব্যবস্থাপনার সম্মুখীন হয়েছি এমন একটা সময়ে যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, তার দুদিন পরে রমজান শুরু হয়েছে। তো আসলে আমাদের মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে টিসিবির মাধ্যমে আমরা যে পণ্যগুলো আমরা আমদানি করি আমাদের যথেষ্ট মজুদ আছে এবং খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নাই। আপনারা আজকে আমরা যেখানে দেখলাম এখানে প্রায় দ্রব্যমূল্যের অনেকটাই সহনীয় আছে। সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিদিনই মনিটরিং করছি। আমরা ঢাকা শহর সহ আমাদের প্রত্যেকটা জেলা সদরে আমাদের ভুক্ত অধিকার সহ আমাদের বিভিন্ন মনিটরিং টিম আছে। আমরা সবসময় চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে জনগণের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির একটা প্রবণতা ছিল এটা থেকে একটা সমন্বয় পর্যায়ে রাখার। ইনশাল্লাহ আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই পণ্যগুলো থাকে। আমরা সেক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও ঈদ আসবে, আরও সময় আসবে, আমরা সেই বিষয়গুলো আরও বেশি পদক্ষেপ নিব যাতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সবসময় বাজার নিয়ন্ত্রণে আমাদের একটাই মেসেজ, সেটা হলো আমরা সবাই, আমারও একটা পরিবার আছে, ব্যবসায়ী যারা তাদেরও একটা পরিবার আছে। আমরা আমাদের পরিবারে যখন আমরা বাজার করতে যাই তখন আমাদের কেমন লাগে, এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে যদি একটু সচেতন হই। ব্যবসার প্রফিট করতে হবে, কিন্তু প্রফিটটা এমন করা উচিত না। আর বাজার বাড়ার মতো তেমন পরিস্থিতিও বহির্বিশ্বে বা এরকম আমি লক্ষ্য করছি না। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে কেউ যাতে সুযোগটা নেয় আমি অনুরোধ করব। আমরা চাই জনগণের সরকার, জনগণের কল্যাণে আমরা কাজ করতে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে দ্রব্যমূল্য থাকে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। ইনশাল্লাহ এ ব্যাপারে যদি কেউ অন্য কোনো ব্যবস্থা বা অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করতে চায় আমরা সেটা প্রশাসনের সহায়তায় আমরা দেখব, যাতে কোনোভাবেই কোনো সিন্ডিকেট করে কোনোভাবেই এই বাজারকে মানুষের দুর্বিষহ পর্যায়ে না নিতে পারে।